দেখুন 500 ওয়াটের ইনভার্টারের মধ্যে ছোট্ট একটি ইনভার্টার সার্কিট দিয়ে কিভাবে বোকা বানাচ্ছে এই ইনভার্টার কোম্পানিগুলো আমাদেরকে। শীত শেষে চলে এসেছে গরমের আবহাওয়া, আর এই গরমে কি পরিমাণ যে ইলেকট্রিসিটির সমস্যা হয় তা আমরা আগে ভাগে জানি, যার ফলে গরম আসার সাথে সাথে আমরা একটা ভালো মানের আইপিএস বা ইনভার্টার কেনার চেষ্টা করি, কিন্তু অর্থের কাছে আমরা হেরে যাই। ফলে আমরা খুব কম দামি যে সস্তা ইনভার্টারগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো কেনার চেষ্টা করি। তবে আপনারা যদি এই ইনভার্টারটি ক্রয় করার আগে ভালোভাবে না বুঝে ক্রয় করেন তাহলে আপনাদের এই ইনভার্টারটা কেনাটা কিন্তু সম্পূর্ণ বৃথা চলে যেতে পারে। যার ফলে আজকের এই ভিডিওতে আমি এ টু জেড এই 500 ওয়াট ইনভার্টারের বিস্তারিত আলোচনা করব, কত ওয়াট লোড নিতে পারবে, কেমন সার্ভিস দিতে পারবো ইত্যাদি আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা দেখি এই পাওয়ার ইনভার্টার বক্সের মধ্যে কেমন ইনভার্টার রয়েছে। বক্সটি খুলতে আমরা দেখতে পাবো যে একটি ইনভার্টার এবং সাথে রয়েছে একটি প্রয়োজনীয় কেবল। এই কেবল বা ক্লিপের তারের সাহায্যে আমরা ব্যাটারি থেকে ইনভার্টারের সাপ্লাই দিতে পারবো খুব সহজে। এই ক্লিপ দুটিকে ব্যাটারির সাথে সংযোগ করতে হবে এবং অপর মাথায় ইনভার্টারের সাথে সংযোগ করলে আমাদের ইনভার্টারটি পাওয়ার পেয়ে যাবে। এখন চলুন আমরা পলিব্যাগের মধ্যে যে ইনভার্টারটি আছে এই ইনভার্টার সম্পর্কে একটু বিস্তারিত জানি। পলিব্যাগ থেকে আমরা ইনভার্টারটি বের করার সাথে সাথে এখানে বড় সাইজের একটি লেখা দেখতে পাবো 500 ওয়াট, অর্থাৎ এই ইনভার্টারটি কিন্তু একটি 500 ওয়াটের ইনভার্টার, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এবং নিচে লেখা আছে 12 ভোল্ট থেকে 220 ভোল্ট এসি সাপ্লাই দিবে এই ইনভার্টারটি। এই ইনভার্টারের এই পাশে যে দুটি কানেক্টর দেখতে পাচ্ছেন এই কানেক্টর দুটি মূলত ব্যাটারি সাপ্লাই দেওয়া হবে, পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই। পাশে রয়েছে একটি কুলিং ফ্যান সিস্টেম, আমাদের ভিতরে ওভারহিট হলে সেটাকে ঠান্ডা করার জন্য কুলিং ফ্যানটি ব্যবহার করা হয়েছে। অপর পাশে রয়েছে একটি 3 পিন সকেট, এই সকেটের মাধ্যমে আমরা এসি 220 ভোল্ট আউটপুট নেব। পাশে রয়েছে একটি সুইচ, এই সুইচটির মাধ্যমে আমরা এই ইনভার্টারটাকে অন এবং অফ করতে পারবো খুব সহজে। এবং এখানে দুটি এলইডি রয়েছে, রেড এলইডি মানে ফল্ট অর্থাৎ ইনভার্টার অফ থাকবে, এবং গ্রিন এলইডি জ্বলা মানে আমাদের ইনভার্টারটি রান বা আউটপুট দিতে থাকবে। চলুন এখন আমরা এই যে তারটি ছিল এই তারটি ইনভার্টারের সাথে সংযোগ করে এবং একটি ব্যাটারি সংযোগ করে লোড দিয়ে দেখি কেমন লোড নিতে পারে এই ইনভার্টারটি, সেটি আমরা এখন দেখব। যার ফলে এই যে কেবলটি ছিল বা তারটি ছিল সেই তারটি আমরা এই দুটি কানেক্টরের সাথে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখানে তার দুটি লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন নেগেটিভ পজিটিভ অর্থাৎ লাল আর কালো উল্টা না হয়, উল্টা হলে কিন্তু ইনভার্টারটির সাথে সাথে নষ্ট হয়ে যাবে সাপ্লাই দেওয়ার সাথে সাথে আর কি। যাই হোক দেখুন আমি এই যে কানেক্টরটি ছিল সেই কানেক্টরের সাথে তার দুটি বা কেবল দুটিকে খুবই ভালোভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে আমাদের প্রয়োজন হবে একটি ভালো মানের ব্যাটারি। আমার কাছে বড় সাইজের ব্যাটারি না থাকায় আমি এখানে ছোট দুইটি লিথিয়াম আয়ন এবং পলিমার ব্যাটারি প্যারালালে করে হাই ডিসচার্জ করেছি। কারণ এখানে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন ড্রোনের ব্যাটারি যেগুলো হাই ডিসচার্জ রেটিং হয়ে থাকে, আর আমার কাছে 3 সেলের একটি ব্যাটারি প্যাক রয়েছে সেটিও কিন্তু 9টা ব্যাটারি দিয়ে তৈরি এবং হাই ডিসচার্জ করতে পারে। যার ফলে আমি এই ব্যাটারি দিয়ে 1000 ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারবো খুব সহজেই, যেটা একদমই সিম্পল বা ব্যাটারির কোনো ক্ষতি হবে না। তো এখন আমি এই ব্যাটারির যে প্লাস এবং মাইনাস আছে সেটা কিন্তু ব্যবহার করে এই ইনভার্টারটি চালিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমরা ইনভার্টারের যে কালো ক্লিপটি ছিল সেটি ব্যাটারির নেগেটিভের সাথে সংযোগ করব এবং লাল ক্লিপটিকে আমরা ব্যাটারির পজিটিভের সাথে সংযোগ করব। সংযোগ করার পরে ইনভার্টারের সুইচটি অন অফ করলে দেখতে পাবেন যে ইনভার্টারটি চলছে এবং যখন ইনভার্টারটি চলবে তখন কুলিং ফ্যানটিও চলবে, অর্থাৎ পিছনে থাকা কুলিং ফ্যানটিও চলবে এবং সবুজ বাতিটি জ্বলবে। এখন আমরা ইনভার্টারে লোড দেওয়ার জন্য কয়েকটি হোল্ডার প্যারালালে সংযোগ করে নিয়েছি যেন খুব সহজেই আমরা লোডের পরিমাণটা বাড়াতে পারি, এবং 2 পিন প্লাগটি আমরা ইনভার্টারের যে সকেটটি ছিল সেই সকেটের সাথে সংযোগ করে নিলাম। এখন লোড দেওয়ার সাথে সাথে আমাদের ব্যাটারির ভোল্টেজ কতটুকু ডাউন হচ্ছে সেটা দেখার জন্য আমি ব্যাটারির সাথে একটি মাল্টিমিটার সংযোগ করে নিচ্ছি, যেটিতে আমাদের ব্যাটারির যে কত ভোল্টেজ আছে সেটি লাইভ দেখাবে। বর্তমানে আমাদের ব্যাটারিতে চার্জ আছে 12.38 ভোল্টেজ। এখন আমরা যদি পাওয়ার ইনভার্টারটি অন করে দিই, অন করার পরে যদি একটি লোড দিই তাহলে লাইটটি জ্বলবে। এখানে আমি 100 ওয়াটের লাইট জ্বালানোর চেষ্টা করেছি, খুব সহজে 100 ওয়াটের লাইটটি জ্বলছে এবং ব্যাটারির কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে অর্থাৎ ডাউন হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি মিটারের মাধ্যমে, এবং 100 ওয়াটের লাইটটি কিন্তু খুবই ভালোভাবে চলছে আমরা যেটা দেখতে পেলাম। এখন আমি লোডের পরিমাণটা বাড়াতে যাচ্ছি, যার কারণে লাইটটিকে
আমি খুলে নিলাম, খুলে নিয়ে 200 ওয়াটের একটি সুপার স্টারের লাইট সংযোগ করে নিব। এখানে যে হোল্ডারটি ছিল সেই হোল্ডারের সাথে আমি 200 ওয়াটের লাইটটিকে সংযোগ করে নিলাম। এরপরে যে আমাদের পাওয়ার ইনভার্টারটি আছে, ইনভার্টারের যে সুইচটি আছে সেই সুইচটি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইটটি পূর্ণাঙ্গ আলোতে জ্বলছে। এর মানে আমাদের যে ইনভার্টারটি আছে ইনভার্টারটি কিন্তু 200 ওয়াট লোড নিচ্ছে এবং মিটারে যে ভোল্টেজটা আছে সেটা কিন্তু সামান্য পরিমাণ ডাউন হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা 300 ওয়াট লোড দিই অর্থাৎ আরেকটি ভাল্ব সংযোগ করার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা ওভারলোড প্রোটেকশনে চলে যাচ্ছে। কিন্তু অনেকেই বলতে পারেন যে আমার ব্যাটারি ভোল্টেজ খুবই কম এই জন্য এমনটা হচ্ছে, কিন্তু না, আমার এই ব্যাটারি দিয়ে 800 থেকে 1000 ওয়াট পর্যন্ত লোড দেওয়া সক্ষম আমার এই ব্যাটারি। তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে ইনভার্টারটি আছে এই ইনভার্টারটির ধারণ ক্ষমতা অর্থাৎ লোড ক্ষমতা বা লোড ক্যাপাসিটি রয়েছে মাত্র 2 থেকে 250 ওয়াট। অর্থাৎ আমরা যদি 200 ওয়াট বা 250 ওয়াট দিই তাহলে ভালোভাবে চলবে। 300 ওয়াট লোড দেওয়ার সাথে সাথে আপনারা নিজেই তো দেখতে পাচ্ছেন যে কেমন লাফালাফি করতেছে, মানে ওভারলোড প্রোটেকশনে চলে যাচ্ছে। যার ফলে আমরা বুঝতে পারলাম এই ইনভার্টারের মাধ্যমে 200 থেকে 250 ওয়াটের মধ্যে ব্যবহার করতে পারবো। তবে আমার সাজেস্ট থাকবে আপনারা 200 ওয়াটের নিচে ব্যবহার করবেন, 200 ওয়াটের উপরে 1 ওয়াটও যেন না যায়, কারণ তখন এই ইনভার্টারটি সর্বোচ্চ ক্যাপাসিটি বা সর্বোচ্চ দক্ষতা নিয়ে কিন্তু কাজ করতে যাবে এবং দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই 200 ওয়াটের নিচে ব্যবহার করলে এই ইনভার্টারটি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দেখতে পারলেন 500 ওয়াটের ইনভার্টারটি মাত্র 250 ওয়াট কিন্তু আমাদের আউটপুট দিতে পারলো, যেটা আপনারা নিজের চোখে দেখতে পারলেন। এখন চলুন আমরা দেখে নিই এই 500 ওয়াট ইনভার্টারের মধ্যে কেমন সার্কিট বা কি দেওয়া আছে যে 250 ওয়াট আমাদের আউটপুট দিচ্ছে ইনভার্টারটি। যার জন্য এই স্ক্রুগুলো আমরা খুলে নেব খুব সহজে। একটা স্টার ড্রাইভার বা ফ্ল্যাট ড্রাইভার দিয়ে আমরা এই স্ক্রুগুলো খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। স্ক্রুগুলো খোলার পরে আমরা ইনভার্টারের মধ্যে যে আবরণটা আছে বা দৃশ্যটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো খুব সহজে। দেখুন আমি স্ক্রুগুলো প্রায় সবগুলো খুলে নিয়েছি। এখন যদি আমরা এই ঢাকনাটা উঠাই তাহলে দেখতে পাবেন যে এত বড় একটা ইনভার্টারের মধ্যে কত বড় একটা সার্কিট দিয়েছে। চিন্তা করছেন যে আমরা 500 ওয়াটের জায়গায় মাত্র পাচ্ছি 200 বা 250 ওয়াট। কি জন্য? এখানে যে মোসফেটগুলো ব্যবহার করা হয়েছে এই মোসফেটগুলো কিন্তু হিটসিংয়ের সাথে সংযোগ করা হয়নি, শুধুমাত্র ডিসি সাইডের যে মোসফেট দুটি আছে সেটি কিন্তু হিটসিংয়ে দেওয়া আছে। এবং এখানে যে চপার বা এটিএক্স ট্রান্সফরমারটি আছে সেখানে লেখা আছে 500 ওয়াট, কিন্তু আমরা প্রকৃত পাচ্ছি 200 বা 250 ওয়াট। তাহলে বুঝতে পারছেন এখানে ইনভার্টারের ক্যাসিংটা অনেক বড় দিয়ে আমাদেরকে কি পরিমাণ ধোঁকা দিচ্ছে। এখানে ছোট্ট একটি সার্কিট থেকে আমরা কিভাবে 500 ওয়াট আশা করতে পারি আপনারা বুঝতে পারছেন আশা করছি। ভিতরের অংশটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা শুধুমাত্র ক্যাসিংয়ের দিক দিয়েই 500 ওয়াট, কিন্তু ভিতরে মূলত 200 থেকে 250 ওয়াট, এটাই স্বাভাবিক। আর আমি মনে করি এই বাজেটে এই যে 500 ওয়াটের ইনভার্টার থেকে 250 ওয়াট বা 200 ওয়াট আউটপুট পাচ্ছি যথেষ্ট পরিমাণ ভালো, কারণ 6 থেকে 700 টাকা এই ধরনের ইনভার্টারের দাম এবং এটা থেকে যে 200 বা 250 ওয়াট লোড নিতে পারতেছি এটাই কিন্তু অনেক ভালো। আশা করি আরও যে দামি দামি যে ইনভার্টারগুলো আছে সেগুলোর কেমন সার্ভিস দেয় আমি জানি না, তবে মোটামুটি এই ইনভার্টারটা কিন্তু কম বাজেটে হলে খুব ভালো সার্ভিস দিবে আমি আশা করছি। যাদের এই ধরনের ওয়াট প্রয়োজন বা 200 ওয়াট প্রয়োজন তারা কিন্তু এই ইনভার্টারটা নিতে পারেন। এর বেশি ওয়াটের প্রয়োজন হলে কিন্তু এই ইনভার্টারটি কখনোই ক্রয় করবেন না, দ্রুত নষ্ট হয়ে যাবে বা আপনারা ব্যবহার করতে পারবেন না। যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যাওয়ার আগে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এই লাল বাটনে একটা গুতা দিয়ে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু এই সকল ইনভার্টার নিয়ে ভিডিও করা গরমের মৌসুমে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।